বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী আসলেন। এসে তখন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ঘরের মধ্যে একজন গোলাম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ঘরের মধ্যে একজন গোলাম রয়েছে, একজন দাস রয়েছে, একজন চাকর রয়েছে। ওগো নবীজি, ওই চাকর মাঝে মাঝে কাজ থেকে ফাঁকি দেয়, কাজ থেকে সে পলায়ন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাজ থেকে ফাঁকি দেওয়ার কারণে আমি তাকে মারপিট করি, আমি তাকে গালমন্দ করি। ওগো নবীজি, আমি যে তাকে গালমন্দ করি, এই জন্য কি আমার কোনো কিয়ামতের ময়দানে হিসাব হবে নাকি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবী রে, অবশ্যই এই জন্য মহান আল্লাহ তোমাকে ধরবেন। সাহাবী রে, তুমি শুনে রাখো, ওই গোলাম তোমার কাছ থেকে এসে পলায়ন করে, তোমার কাজ করা থেকে এসে ফাঁকি দেয়। ও সাহাবী, তুমি শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সে যে পলায়ন করেছিল কাজ থেকে, এই পলায়ন করার জন্য কাজ যে কম করেছিল, এটাও আল্লাহ মিজানের দাড়ি পাল্লার মধ্যে, এক পাল্লার মধ্যে রাখবেন। ও সাহাবী, তুমি শুনে রাখো, ও সাহাবী, তোমার গোলাম তাকে যে তুমি গালমন্দ করো, এটাকে আরেক পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে যদি দেখা যায় তোমার সেই গালমন্দ, তোমার সেই মারপিটের ওজন যদি ভারী হয়ে যায়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে ধরবেন। এরপরে আল্লাহ নবী আয়াত শোনাই দিলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ন্যায় ইনসাফের মানদণ্ড স্থাপন করবেন। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, সাহাবী রে, তুমি কি ওই আয়াত তেলাওয়াত করো নাই? ও সাহাবী, এই আয়াত কি তুমি তেলাওয়াত করো নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় ইনসাফের মানদণ্ড স্থাপন করবেন। সাহাবী রে, যদি দেখা যায় তোমার গালমন্দ এক পাল্লার মধ্যে রাখা হবে, আরেক পাল্লার মধ্যে তোমার সেই গোলাম যে নাকি দৈনিক তোমার কাজ থেকে পলায়ন করে, আরেক পাল্লার মধ্যে রাখা হবে। ও সাহাবী, তুমি শুনে রাখো, তোমার গালমন্দের পাল্লা যদি ভারী হয়, তাহলে মহান আল্লাহ তোমাকে হিসাব নেবেন, তোমাকে শাস্তি দিবেন। আর যদি দেখা যায় ওই গোলাম সে যে পলায়ন করেছিল, কাজ থেকে পলায়ন করেছিল, এই পলায়নের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে বোঝা গেল তুমি তোমার গোলামের প্রতি অনুগ্রহ করেছো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমি লক্ষ্য করে দেখি ওই সাহাবী তখন এই মুহূর্তের মধ্যে কান্নায় ভেঙে পড়লেন, নবীজির কাছ থেকে দূরে সরে পড়লেন, কান্না করলেন। কান্না করার পরে এরপরে বিশ্ব নবীর দরবারে আসলেন। এটা তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী, এখন আমার কাছে তো আর কোনো কিছু নাই। এই মুহূর্তের মধ্যে আমার গোলামকে আমি মুক্ত করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোলামকে কাজ থেকে পলায়ন করার কারণে তাকে যে আমি মারপিট করলাম, আমি তো তাকে গালমন্দ করেছি, এখন আমার তো জানা নাই কম করছি না বেশি করছি, তাই এখন আমার জন্য উচিত হলো আমি আমার গোলামরে আমি কি করলাম, আমি তাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার মধ্যে অনলাইনই হোক অফলাইনই হোক, ফেসবুকের মধ্যে কমেন্টের মধ্যে গিয়া যদি বলেন যে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী
উনি ইহুদিদের দালাল, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী উনি অমুক দলের দালাল, তমুক দলের দালাল, তিনি মুনাফেক, তিনি কাফের। আর আপনি সবচাইতে বড় আল্লাহর ওলি, তিনি বুখারী শরীফের দরজ দিচ্ছেন, বুখারী শরীফের হাদিস পড়াইয়া তিনি হয়ে গেলেন মুনাফিক, আর আপনি বহুত বড় আল্লাহর ওলি। অথবা বললেন যে অমুক দলের অমুক ডাক্তার সাহেব তিনি মুনাফিক, এরপর অমুক দলের অমুক রহমান তিনি মুনাফিক, আর তুমি সবচাইতে বড় আল্লাহর ওলি। হায় আল্লাহ, হায় আফসুস, এই যে আমাদের দেশের মধ্যে যে পচা রাজনীতি, এই জন্য আমাদের শায়েখ মুহাক্কিক আলেম হযরত মাওলানা শায়েখ ইমামুল হক হাফিজাহুল্লাহ তিনি বলেন যে রাজনীতির মধ্যে হিংসা বিদ্বেষ চলায় সেটা রাজনীতি না, এটা হলো শয়তানি। এটা রাজনীতি না শয়তানি? বলেন রাজনীতি না শয়তানি? হ্যাঁ, এটা শয়তানি। এই জন্য রাজনীতি হতে হবে, রাজনীতি অর্থ হলো রাজনীতি মানে রাজার নীতি আদর্শ, রাজার নীতি এবং আদর্শ। এটা কুরআন সুন্নাহ গবেষণা করে রসুল যেভাবে বলছেন এইভাবেই রাজনীতি করতে হবে। যাই হোক, এটা ওয়াজ মাহফিল, এখানের মধ্যে রাজনীতির কথা বলতেছি না, বুঝতে পারছেন? রাজনীতির কথা বলবো না বাইরে। আমার এই জন্য বলছিলাম যে ফেসবুকেই হোক অফলাইনে হোক, আপনি যখন একজন মানুষকে গালমন্দ করবেন, একজন মানুষকে যখন আপনি মারবেন, তাকে যখন গালমন্দ করবেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সব কিছুর হিসাব নেবেন। সব কিছুর কি করবেন? হিসাব নেবেন। বাইরে আমার এই জন্য দুনিয়ার ময়দানে আমাদের বন্ধুত্ব হতে হবে আল্লাহওয়ালা লোকের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। কার সাথে আমরা থাকবো? বলেন কার সাথে থাকবো? আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথে আমরা থাকবো। আর দুনিয়ার ময়দানে দেখবেন যারা সত্যবাদী এদের সঙ্গে মানুষ কম সময় দেয়। এলাকার মধ্যে দেখবেন যার বুদ্ধি বেশি, যার জ্ঞান বুদ্ধি বেশি, যে ব্যক্তি নাকি এলাকার মধ্যে মাইক দাঙ্গা লাগায়, ওই ব্যক্তির সাথে দেখবেন অভাব নাই লোক থাকে। আর যে বেটা সরল সহজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষেরা মনে করে ওই বেটার মনে হয় বুদ্ধি নাই। আসলে দেখেন তার বুদ্ধি আছে, তার জ্ঞান আছে, তার ইলম আছে, কিন্তু তার যে বুদ্ধি, তার যে জ্ঞান, এই জ্ঞানটা সে আসলে আল্লাহর দেয়া সময়ের মধ্যে সে কি করতেছে? ব্যয় করতেছে। যে মানুষ দেখবেন সরল সহজ, তার সঙ্গে আমরা থাকি না। কিন্তু আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা কার অন্তর্ভুক্ত হও? সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। কার অন্তর্ভুক্ত? আসলে এখন আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, আমরা যার ওয়াজ শুনে আমরা মনে করেন এই ওয়াজের ময়দানের মধ্যে আসার জন্য অনুপ্রেরণা, উৎসাহ জেগেছে। হযরত মাওলানা লুকমান সাদি সাহেব ঢাকা হযরত এসে গেছেন।